ঈশ্বরের আইন.org পরিশিষ্ট 7 গা মার্ক 10:11-12 এবং বেবিচারে মিথ্যা সমতা। বিবাহ বিচ্ছেদে মতবাদে মার্ক 10 এর অর্থ। এই প্রবন্ধে মার্ক 10:11-12 এর ভুল ব্যাখ্যাগুলো খণ্ডন করা হয়েছে, যেগুলো থেকে বোঝানো হয় যে যীশু নাকি ব্যভিচারের বিষয়ে পুরুষ ও নারীকে সমান করেছেন, অথবা যে ইহুদি প্রেক্ষান্তে নারীরাও বিচ্ছেদ শুরু করতে পারতে। প্রশ্ন: মার্ক 10:11-12 কি প্রমাণ করে যে যীশু ঈশ্বরের বিচ্ছেদ বিষয়ক বিধি পরিবর্তন করেছিলেন? উত্তর: না, কোনোভাবেই নয়। মার্ক 10:11-12 যীশু এক নারীকেও ব্যভিচারের ভুক্তভোগী হিসেবে দেখিয়েছেন এবং 2 নারীকেও স্বামীকে ত্যাগ করার অনুমতি দিয়েছেন। এমন ধারণার বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি হল যে এমন বোঝাপড়া এই বিষয়ে শাস্ত্রের সার্বিক শিক্ষার সাথে সাংঘর্ষিক। ধর্মতাত্ত্বিক ব্যাখ্যায় একটি মৌলিক নীতি হল, কোনো মতবাদ একক আয়াতের ভিত্তিতে নির্মাণ করা যায় না। সমগ্র বাইবেলীয় প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি, অনুপ্রাণিত অন্যান্য পুস্তক ও লেখকের কথাও সহ। এটি শাস্ত্রের মতবাদগত অখণ্ডতা রক্ষা করে এবং বিচ্ছিন্ন বিকৃত ব্যাখ্যা ঠেকায়। অর্থাৎ মার্কের এই বাক্যাংশ থেকে টেনে নেওয়া উক্ত 2 ভুল বোঝাপড়া এতটাই গুরুতর যে এখানে যীশু নাকি পিতৃপুরুষদের যুগ থেকে ঈশ্বর যা শিক্ষা দিয়েছেন তা সম্পূর্ণ বদলে দিয়েছেন, এ কথা বলা যায় না। এই যদি সত্যিই মসীহের কোনো নতুন নির্দেশ হতো, তবে তা অন্যত্র আরও স্পষ্টভাবে থাকত, বিশেষত পর্বতদেশের উপদেশে, যেখানে বিচ্ছেদের বিষয়টি আলোচিত হয়েছে। তখন আমরা এমন কিছু পড়তাম: প্রাচীনদের কাছে যা বলা হয়েছিল তোমরা শুনেছে, পুরুষ তার স্ত্রীকে ছেড়ে আরেক কুমারী বা বিধবাকে গ্রহণ করতে পারে, কিন্তু আমি তোমাদের বলছি, যে নিজ স্ত্রীকে ছেড়ে অন্যের সাথে যুক্ত হয়, সে প্রথমটির বিরুদ্ধে ব্যভিচার করে। কিন্তু স্পষ্টতই এমন কিছু নেই। মার্ক 10:11-12 এর ব্যাখ্যা। মার্ক 10 ভীষণভাবে প্রেক্ষাপট নির্ভর। এই অংশটি এমন এক সময়ে লিপিবদ্ধ যখন ন্যূনতম বিধিকানুনে বিচ্ছেদ হতো এবং নারী পুরুষ উভয়ে তা শুরু করতে পারতে, যা মোশি বা শমূয়েলের যুগের বাস্তবতার থেকে একেবারেই ভিন্ন। জন বাপ্তাইস্ট কারাগারে গিয়েছিলেন, এই কারণটি ভাবলেই বোঝা যায়। এটি ছিল হেরোদের প্যালেস্টাইন, পিতৃপুরুষদের নয়। এই সময়ে ইহুদিরা গ্রিক রোমান সমাজের রীতির দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। বিবাহ, চেহারা পরিচর্যা, নারীর কর্তৃত্ব ইত্যাদি বিষয়েও। যে কোনো কারণে বিচ্ছেদের মতবাদ, রব্বি হিল্লেলের শেখানো যে কোনো কারণে বিচ্ছেদের মতবাদটি ছিল সামাজিক চাপে পড়া ইহুদি পুরুষদের মানসিকতার ফল। পতিত মানব স্বভাব অনুযায়ী তারা তাদের স্ত্রীদের ছেড়ে আরও আকর্ষণীয়, কমবয়সী বা ধনী পরিবারের নারীদের সঙ্গে বিবাহ করতে চাইতে। দুর্ভাগ্যবশত এই মানসিকতা আজও বেঁচে আছে গির্জার ভেতরও, যেখানে পুরুষেরা স্ত্রীদের ছেড়ে অন্যদের সঙ্গে যুক্ত হয় এবং প্রায় সেই অন্যরা আগেই তালাকপ্রাপ্ত নারী। এটি কেন্দ্রীয় ভাষাগত বিষয়। মার্ক 10:11 এর বাক্যে 3টি মূল শব্দ আছে যা পাঠের প্রকৃত অর্থ স্পষ্ট করতে সাহায্য করে। Kele jeftis osean apolisi την γυναίκα αυτού και γαμίσει άλλην, μιχάτε επ' αυτήν. গিনেকা হল ইমি এর দ্বিতীয়া বিভক্তি একবচন। বৈবাহিক প্রেক্ষাপটে, যেমন মার্ক 10:11, শব্দটি বিশেষভাবে এক বিবাহিতা নারীকে বোঝায়, সাধারণ নারীকে নয়। এতে বোঝা যায় যীশুর উত্তরটির কেন্দ্র হল বিবাহ চুক্তি লঙ্ঘন, বিধবা বা কুমারীর সঙ্গে নতুন বৈধ বন্ধন নয়। সাধারণত উপরে, না দিওরে, উপরে, ভিতরে এই অর্থে ব্যবহার নয়। বিশ্ব সর্বাধিক ব্যবহৃত বাইবেল
NIV নিউ ইন্টারন্যাশনাল ভার্সন এ উদাহরণস্বরূপ এপি মোট 832 বারের মধ্যে মাত্র 35 বার বিরুদ্ধে করা হয়েছে। বাকি সব জায়গায় ভাবটি উপরে উপরে ভিতরে সঙ্গে। আউফটিন আউফটিন হল সর্বনাম আউফটস এর স্ত্রীলিঙ্গ একবচন দ্বিতীয়া বিভক্তিরূপ। মার্ক দা 11 এর কৈনি ব্যাকরণে ফটিন দ্বারা ইস্যু কোন নারীকে বোঝালেন তা নিরিষ্ট নয়। ব্যাকরণগত বিভ্রান্তির কারণ দুটি সম্ভাব্য পূর্বপদ আছে। 3 গিনেকা আউতু তার স্ত্রী, প্রথম নারী আল্লিন অন্য নারী, দুটি স্ত্রীলিঙ্গ একবচন দ্বিতীয়া বিভক্তি এবং একই বাক্য গঠনে রয়েছে, ফলে আউতিন এর নির্দেশ ব্যাকরণগতভাবে দ্ব্যর্থক। প্রেক্ষাপটানুগ অনুবাদ মূল পাঠ ও ঐতিহাসিক ভাষাগত ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপ বিবেচনায় সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ অনুবাদ হবে। যে তার স্ত্রীকে গেনেকা ছেড়ে অন্যকে বিয়ে করে, অর্থাৎ আরেক গেনেকা এমন এক নারী যিনি আগেই কারো স্ত্রী, সে তার এপি উপর ভিতরে উপরেই সঙ্গে ব্যভিচার করে। ভাবটি স্পষ্ট, যে পুরুষ তার বৈধ স্ত্রীকে ছেড়ে এমন এক নারীর সাথে যুক্ত হয় যিনি আগে আরেক পুরুষের স্ত্রী, অতএব কুমারী নন, সে এই নতুন নারীর সঙ্গে ব্যভিচার করে, একটি আত্মা যা আগে অন্য পুরুষের সাথে যুক্ত। আপোলিও ক্রিয়ার প্রকৃত অর্থ মার্ক 10-12 নারীর দ্বারা আইনগত বিচ্ছেদ শুরু করার বাইবেলীয় সমর্থন দেয়া এবং ফলে সে আরেক পুরুষকে বিয়ে করতে পারে। এই ধারণা মূল বাইবেলীয় প্রেক্ষাপটে অসমর্থিত এবং কাল বৈষম্যপূর্ণ। প্রথমত, একই আয়াতে যিশু বাক্যটি এই বলে শেষ করেন, সে যদি অন্য পুরুষের সাথে যুক্ত হয় তাহলে দুজনই ব্যভিচার করে। মথি 5:32 যেমন বলেছেন। আর ভাষাতত্ত্বগতভাবে ভুলটি আসে যে ক্রিয়াটি অধিকাংশ বাইবেলে বিচ্ছেদ হিসেবে অনুদিত, সেটির প্রকৃত অর্থ থেকে আপোলিও। বিচ্ছেদ অনুবাদটি আধুনিক রীতের প্রতিফলন, কিন্তু বাইবেলীয় সময়ে অ্যাপোলিও এর অর্থ ছিল ছেড়ে দেওয়া, মুক্ত করা, বিদায় করা ইত্যাদি শারীরিক সম্পর্কগত ক্রিয়া। বাইবেলীয় ব্যবহারে আপোলিও আইনগত প্রক্রিয়া বোঝায় না, এটি বিচ্ছিন্নতার ক্রিয়া, কোনো আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নির্দেশ না করেই। অর্থাৎ মার্ক 10-12 কেবল বলে, কোনো নারী যদি স্বামীকে ছেড়ে প্রথম জন জীবিত থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে যুক্ত হয়, তবে সে ব্যভিচার করে, আইনগত কারণে নয়, বরং এখনও কার্যকর এক চুক্তি ভেঙে ফেলার কারণে। উপসংহার মার্ক 10:11-12 এর সঠিক পাঠ শাস্ত্রের বাকি অংশের সাথে সামঞ্জস্য রক্ষা করে, যা কুমারী ও বিবাহিত নারীর মধ্যে পার্থক্য রাখে এবং খারাপভাবে অনুদিতে একক বাক্য থেকে নতুন মতবাদ দান করানো থেকে বিরত রাখে। এই ধারাবাহিক এবং ঈশ্বরের আইনের আরও অনেক অধ্যয়ন পাওয়া যাবে এই সাইটে ঈশ্বরের আইন.org।